আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মাধ্যমিক 2026 সালের টেস্ট পরীক্ষার বাংলার একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। এই মুহূর্তে আমরা হাতে পেলাম একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। দেখে নাও প্রশ্নপত্রটা। ফুল মার্কস তোমাদের হচ্ছে 90 আর সময় তোমাদের হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো প্রশ্নে, মানে 1 করে 1 × 17 = 17। সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম, বাড়িতে সেজে হরিদার রোজগার হয়েছিল 10 টাকা 8 আনা, 8 টাকা 10 আনা, 8 টাকা 6 আনা, 8 টাকা 3 আনা, 8 টাকা 10 আনা। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। নদের চাঁদের বয়স 30 বছর, 31 বছর, 32 বছর, 42 বছর, 30 বছর। কবি আলাওল পদ্মাবতী কাব্যটি কার আদেশে রচনা করেন? মাগন ঠাকুর, চণ্ডী ঠাকুর, মনসা ঠাকুর, শিব ঠাকুর। মাগন ঠাকুর। বর্মকুলে দেখো, বর্মকুলে আদুর গায়ে দাঁড়িয়ে থাকে ঋষিবালক, শিশু, ভিখারি, মুনি। ঋষিবালক। অদল বদল গল্পটি মূল যে ভাষায় লেখা তা হলো পাঞ্জাবি, মারাঠি, হিন্দি, গুজরাটি। পুলিশ স্টেশনের সম্মুখের হল ঘরে কতজন বাঙালি বসেছিল? জন 5, জন 6, জন 10, জন 20, জন 6। আয় আরও বেঁধে বেঁধে থাকি বাক্যটি বাংলায় ব্যবহৃত হয়েছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। 2 বার। রাজশেখর বসুর ছদ্মনাম হুতুম প্যাঁচা, অনিলা দেবী, ভানু সিংহ, পরশুরাম। যে বাচ্চে ক্রিয়াপদের প্রাধান্য থাকে তা হলো কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য। বহুব্রী এই ব্যাসবাক্যটি হলো বহুব্রীহিজার। কি চমৎকার ছবি! বাক্যটি অনুজ্ঞাসূচক, সন্দেহবাচক, প্রার্থনাসূচক, আবেগসূচক। কি চমৎকার ছবি! আবেগসূচক। কি বাঁধনে, বাঁধনের তলে দাগ, বেঁধেছ আমায়। রেখাঙ্কিত পদটি হলো সমধাতুজকরণ। নিচের কোনটি অনুসর্গের দৃষ্টান্ত? চেয়ে তে টি খানা, চেয়ে। ধ্বংস দেখে ভয় কেন তোর? কী ধরনের বাক্যের উদাহরণ? জটিল, অনুজ্ঞাবাচক, প্রশ্নবোধক, নির্দেশক। ভয়, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রশ্নবোধক। এটা হচ্ছে প্রশ্নবোধক হবে। উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ: সিংহাসন, নয়ন কমল, রক্তরাঙা, মন মাঝি। নয়ন কমল। মৃত্যুজনে দেহ প্রাণ রেখাঙ্কিত পদটি হলো অধিকরণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, করণকারক। অথবা নিমিত্তকারক। একেবারে ভিডিও শেষে রয়েছে তোমাদের মাধ্যমিক 2026 সালের টেস্ট পরীক্ষার ছোট প্রশ্নের অধ্যায়ভিত্তিক সাজেশন। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। 2 থেকে রয়েছে কম বেশি 20 শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 19 = 19। 2-এর 1, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। তপন গভীরভাবে কি সংকল্প করেছিল? আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপের কারণ কি? ভামযাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গী হয়েছিলেন কে কে? চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবু চমকে উঠেছিলেন কেন? ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। বক্তা কার উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন? 2-এর 2, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। আমাদের মাথায় বোমারু বলতে কবি কি বোঝানো হয়েছে বা বলতে কি বোঝানো হয়েছে? রাবণ পুত্রকে ইন্দ্রজিৎ বলার কারণ কি? কী অবস্থায় কবি অস্ত্র ফেলে দেওয়ার আবেদন করেছেন? অতি মনোহর দেশ, দেশটি মনোহর কেন? রক্তের একটা কালো দাগ। কালো দাগ বলতে এখানে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? 2-এর 3, যে কোনো 3টি প্রশ্ন দাও। লেখকদের পরিভাষা তৈরি ত্রুটিপূর্ণ ছিল কেন? দার্শনিক কাকেই বলি, কাকে লেখক দার্শনিক বলেন? প্রাবন্ধিক রাজশেখর বসু ছেলেবেলায় কার লেখা জ্যামিতি বই পড়েছিলেন? ফাউন্টেন পেনের আবিষ্কারক কে? 2-এর 4, যে কোনো 8টি প্রশ্ন উত্তর দাও। তির্যক বিভক্তি কাকে বলে? নিত্য সমাস কাকে বলে? নির্দেশক বলতে কী বোঝো? অকারক বলতে কী বোঝো? সম্বোধন পদ কাকে বলে? এ, কার লেখা? কর্তৃবাচে পরিবর্তন করো। অনুসর্গ ও বিভক্তির পার্থক্য কী? সরল বাক্যের 2টি বৈশিষ্ট্য লেখো। রাজস্বী শব্দটির ব্যাসবাক্য সহ সমাস লেখো। বাক্যের যোগ্যতা বলতে কী বোঝো? 3-এর দাগে রয়েছে প্রসঙ্গ, নির্দেশক, কম বেশি 60টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান 3। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘোরে? ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটোর কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? 3-এর 2, যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান 3। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? পঞ্চকন্যা
পাইলা চেতন পঞ্চকন্যা কাদের বলা হচ্ছে, তারা কিভাবে চেতনা লাভ করলো। 4 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। পথের দাবি অবলম্বনে অপূর্ব চরিত্র বিশ্লেষণ করো। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। প্রল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। পংক্তিটির কবিতা অবলম্বনে আলোচনা করো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কী কী, এগুলি প্রসঙ্গ ব্যাখ্যা করো। 7 দাগে রয়েছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 4। আমার রাজ্য তাই তাই আমার কাছে রাজনীতিও নাই। বলছে আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতি নাই, আছে শুধু প্রতিহিংসা। বক্তাকে তার প্রতিহিংসার কারণ কি, বক্তার চরিত্র বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ। বাংলার ভাগাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। কোন কারণে বাংলার ভাগাকাশে দুর্যোগ নেমে এসেছে। 8 দাগে রয়েছে প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 2 সমান সমান 10। 3টে রয়েছে, 2টো করতে হবে। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিলেন। লীলাবতীর পরিচয় দাও। কোন ব্যাপারে সে বিদ্রোহী হয়েছিলেন। কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। কোনি উপন্যাসে ক্ষিতি সিংহের চরিত্র বিশ্লেষণ করো। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান 4। 10 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। পলিথিনের ব্যবহারে বাড়ছে দূষণ, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। রক্তদানের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। 11 দাগে রয়েছে কম বেশি 400 শব্দের মধ্যে একটি বিষয় অবলম্বনে রচনা লেখো। প্রশ্নের মান 10। বিজ্ঞানের সুফল ও কুফল, চরিত্র করে খেলাধুলার ভূমিকা, তোমার জীবনের লক্ষ্য, পরিবেশ দূষণতার প্রতিকার। তাছাড়া তোমরা পড়বে বিশ্ব উষ্ণায়ন, বিজ্ঞান ও কুসংস্কার। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্নপত্র। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। সরাসরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্নের অর্থাৎ এমসিকিউ এর লাস্ট মিনিট সাজেশনটা দেখতে পাচ্ছ। তোমাদের গল্প থেকে মোট 3টে, কবিতা থেকে 3টে, প্রবন্ধ থেকে 3টে আর ব্যাকরণ থেকে 8টি প্রশ্ন তোমাদের থাকবে। মোট 17 নম্বর তোমাদের থাকবে এমসিকিউর ক্ষেত্রে। দেখে নাও জ্ঞানচক্ষু থেকে যে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটাই বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরে তোমরা পড়ে নেবে, বা তোমরা পরবর্তী ক্ষেত্রে খাতে নোট ডাউন করে নিতেও পারো। দেখে নাও আস্তে আস্তে কল ডাউন করছি। পরের অধ্যায় রয়েছে বহুরূপী, এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। প্রতিটি প্রশ্নের কিন্তু উত্তর করা আছে। পরের গল্প রয়েছে পথের দাবি, দেখে নাও এখান থেকে যেগুলো পড়বে। পরের গল্প রয়েছে তোমাদের অদল বদল। পরে রয়েছে তোমাদের গল্প নদীর বিদ্রোহ। এবার তোমাদের কবিতা থেকে অধ্যায়ভিত্তিক সাজেশন দেখে নাও। প্রথম কবিতা অসুখী একজন। পরের কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু প্রশ্নের উত্তরগুলো পড়ে নেবে। আমি কিন্তু আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, ভিডিওটা বড় হয়ে যাবে তাই জন্য আমি আর মুখে বললাম না। পরে রয়েছে আফ্রিকা, আফ্রিকা কবিতা, দেখে নাও এখান থেকে যেগুলো পড়বে। পরের কবিতা রয়েছে অভিষেক, এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। তারপরের কবিতা রয়েছে প্রল্লাস, এখান থেকে যেগুলো পড়লে দেখে নাও। পরের কবিতা রয়েছে সিন্ধু তীরে।
পরের কবিতা রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান। পরে রয়েছে প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম। দেখে নাও এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রবন্ধ রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। দেখে নাও পরে তোমাদের রয়েছে ব্যাকরণ অংশ থেকে কারক অকারক সম্পর্ক। দেখে নাও পরের অধ্যায় সমাস। পরের অধ্যায় বাক্য ও বাচ্য। এইবার তোমরা দেখে নাও যেগুলো তোমাদের শর্ট কোশ্চেন থাকবে, অর্থাৎ 20টি শব্দের মধ্যে যেগুলো লিখতে হবে অতি সংক্ষিপ্ত। মোট 19টি তোমাদের থাকবে। গল্প থেকে থাকবে 5টি, তার মধ্যে 4টি করতে হবে। কবিতা থেকে 5টি থাকবে, 4টি করতে হবে। প্রবন্ধ থেকে 4টি থাকবে, 3টি করতে হবে। ব্যাকরণ থেকে 10টি থাকবে, 8টি করতে হবে। সেটার একটা সাজেশন দেখে নাও। জ্ঞান চক্ষু থেকে যেগুলো তোমরা পড়বে দেখে নাও। এই প্রশ্নের উত্তরগুলো আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখান থেকে তোমরা কিন্তু সংগ্রহ করে নেবে। তারপর দেখো রয়েছে বহুরূপী, সেখানে কিন্তু পরপর প্রশ্নের উত্তরগুলো আপলোড করা হবে, তোমরা কিন্তু সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো সংগ্রহ করে নেবে। পরের অধ্যায় রয়েছে পথের দাবি। দেখে নাও পরের অধ্যায় রয়েছে অদল বদল। পরের অধ্যায় রয়েছে নদীর বিদ্রোহ। পরে রয়েছে কবিতা থেকে, কবিতার প্রথম অধ্যায় রয়েছে অসুখী একজন। তারপর রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি। আফ্রিকা। তারপরে রয়েছে অভিষেক। পরে রয়েছে প্রয়োল্লাস। দেখে নাও তারপর রয়েছে সিন্ধু তীরে। পরের অধ্যায় রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের মাধ্যমিক এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে, আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 2026 সালের মাধ্যমিকের প্রতিটি বিষয়েরই কিন্তু অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন এবং টেস্ট পরীক্ষার নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও লাস্ট মিনিট সেশনটা।